হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল। আমরা রয়েছি আপনাদের সঙ্গে সিটেট পরীক্ষার বাংলা ক্লাস নিয়ে। তো দেখুন, বেঙ্গলি প্যাডাগজির ওই একটা প্র্যাকটিস সেট আজকে আমাদের হাতে রয়েছে। এটা যে প্র্যাকটিস সেট 2, তো তার আগে আমরা প্র্যাকটিস সেট 1 আপনাদেরকে দিয়েছি। এই ধরনের প্র্যাকটিস আমাদের অনেকগুলো প্র্যাকটিস হবে, ঠিক আছে। অনেকগুলো প্র্যাকটিস সেট আমরা এবার হাতে নিয়েছি আপনাদের জন্য। এবার অনেকগুলো প্র্যাকটিস সেট আপনারা পাবেন। তো দেখুন, সেই পরীক্ষা পেপার 1 পেপার 2 যাই হোক না কেন, এই যে সিলেবাস আর যে টপিকগুলো রয়েছে, যে কন্টেন্টগুলো রয়েছে বা প্র্যাকটিস সেটে যে কোয়েশনগুলো রয়েছে, সেগুলো প্রিভিয়াস ইয়ার বেসড আধারিত, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার কোয়েশনের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে প্র্যাকটিস সেটে, এবং সেগুলো পেপার 1 পেপার 2 দুটির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, ঠিক আছে ভাই, কারণ সিলেবাস সমান থাকে আপনারা জানেন। তো চলুন, আমরা দেরি করছি কেন, ডাইরেক্ট প্র্যাকটিস সেট আমরা করব। এবং প্র্যাকটিস সেট আমি করব না, প্র্যাকটিস সেট করবেন আপনারা। হ্যাঁ, সত্যি শুনছেন, আপনারা শুনছেন। কিভাবে? এই যে কারেক্ট আনসার কি হবে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন, যাতে করে আপনাদের কনফিডেন্স লেভেলটা হাই হবে। কারণ আলটিমেটলি আপনারা এক্সাম দেবেন ভাই, আপনাদের রেজাল্ট ভালো হওয়াটা কথা, আমাদের নয়। সুতরাং আপনাদের রেজাল্ট ভালো করতে গেলে আপনাদের কমেন্ট করতে হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন যে কারেক্ট আনসার কোনটি হয়। দেখুন, চলুন আজকের আমাদের প্রথম যেটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, একটি শ্রেণীকক্ষে পড়ানোর পর একজন ভাষা শিক্ষিকা তার ডায়েরিতে লিখলেন, ছাত্ররা ভাষার খেলা খুব চিন্তাকর্ষক মনে করছে এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, কিন্তু তৃতীয় গোষ্ঠীর ছাত্রছাত্রীরা এ বিষয়ে প্রয়োজনীয় পরিণতিতে পৌঁছতে রীতিমতো সংঘর্ষ করছে। এটা হলো শিক্ষিকার যে বিষয়ের উদাহরণ। শ্রেণীকক্ষে শিক্ষিকা তিনি ক্লাস করতে যাচ্ছেন, এই সময় ভাষা শিক্ষিকা তার ডায়েরিতে তিনি লিখে রাখলেন যে ছাত্ররা ভাষার খেলা যখন হয় তখন তারা খুব চিন্তাকর্ষক মনে করছে এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, কিন্তু ক্লাস 3 এর বাচ্চারা এখানে পার্টিসিপেট করতে তারা অসুবিধা বোধ করছে। তো এটা কারেক্ট আনসার হবে প্রতিবিম্বিত ভাবনা, নিরীক্ষণ, মূল্যায়ন, যান্ত্রিক লিপিবদ্ধ। এটা কারেক্ট আনসার হবে রিফ্লেক্টিভ থিঙ্কিং। নেক্সট, একজন কার্যকরী ভাষা শিক্ষক, ও ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই, কোয়েশ্চন নাম্বার 32। একজন কার্যকরী ভাষা শিক্ষক কী হবে? তিনি এমন প্রশ্নপত্র তৈরি করবেন যেগুলি একান্তভাবে পাঠ্যপুস্তক নির্ভর, কোনোভাবে নির্ধারিত পাঠ্যপুস্তকের বাইরে যাবেন না, পাঠ্যপুস্তকের প্রতিটি প্রশ্নের উত্তর ছাত্রদের পড়াবেন। তিনি একদিকে যেমন পাঠ্যপুস্তক ব্যবহার করবেন, তেমনি অন্যদিকে তার বাইরেও যাবেন। তো কোয়েশ্চন নম্বর 32 কারেক্ট আনসার কোনটি হয়? আপনারা বলুন তো কারেক্ট আনসার কোনটি হবে? একজন কার্যকরী ভাষা শিক্ষক মানে উনি কেমন হবেন? কার্যকরী ভাষা শিক্ষক কেমন হওয়া উচিত? তিনি এমন প্রশ্নপত্র তৈরি করবেন যেগুলি একান্তভাবে পাঠ্যপুস্তক, অর্থাৎ পাঠ্যপুস্তক ছাড়া তিনি কোনো প্রশ্নপত্র তৈরি করবেন না, নাম্বার 1। নাম্বার 2, কোনোভাবেই নির্ধারিত পাঠ্যপুস্তকের বাইরে যাবেন না, পাঠ্যপুস্তকের বাইরে তিনি কখনো যাবেন না। পাঠ্যপুস্তকে যা আছে একদম থরলি পাঠ্যপুস্তকে থাকবেন, তার বাইরে তিনি টাচ করবেন না। পাঠ্যপুস্তকের প্রতিটি প্রশ্নের উত্তর ছাত্রদের পড়াবেন, সেটা তো সম্ভব নয়। দেখুন, আমরা যখন ছাত্রদেরকে লেসনগুলো যখন ডেমনস্ট্রেট করি বা লেসনগুলো যখন বোঝাই, তখন আমরা পাঠ্যপুস্তকের লেসন বোঝাই, ঠিক আছে, কিন্তু পাঠ্যপুস্তকের লেসনগুলো বোঝাইতে সময় আমাদের অনেক সময় পাঠ্যপুস্তকের বাইরের অনেকগুলো জিনিস, প্রাসঙ্গিক তথ্য নিয়ে কিন্তু তাদেরকে বোঝাতে হয়। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 4। তিনি একদিকে যেমন পাঠ্যপুস্তক ব্যবহার করবেন, তেমনি অন্যদিকে তার বাইরেও যাবেন। এটা হবে কারেক্ট আনসার, কোয়েশ্চন নাম্বার 4। তারপর দেখুন, ভাষা শিক্ষায় নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? ভাষা শিক্ষায় নিচের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? শিশু সাহিত্য, কর্মকেন্দ্রিক পত্র মানে অ্যাক্টিভিটি শিট, না পাঠ্যপুস্তক, না অতিরিক্ত পাঠ? তো কোয়েশ্চন নাম্বার 33 কারেক্ট আনসার কোনটি হবে ভাই? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো। ভাষা শিক্ষায় নিম্নলিখিতের মধ্যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কোয়েশ্চন নাম্বার 33, এটা কারেক্ট আনসার হবে শিশু সাহিত্য, ঠিক আছে। শিশু সাহিত্য ভাষা শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ভাষা শিক্ষাটা শুরু হয় একদম ছোটোবেলা থেকে, প্রাইমারি বা প্রি প্রাইমারি, এই সময় শিশু সাহিত্যগুলো শিশুদেরকে হাতে তুলে দেওয়া হয়। নিম্নলিখিতের মধ্যে কোনগুলি শিক্ষার্থীদের মধ্যে শৈল্পিক সত্তার বিকাশে সাহায্য করে? নিম্নলিখিতদের মধ্যে কোনগুলি শিক্ষার্থীদের মধ্যে শৈল্পিক সত্তার বিকাশে সাহায্য করে? ছাত্রদের গল্পের মধ্যে থাকা নৈতিকতা পড়তে ও লিখতে বলা, ছাত্রদের পড়ায় আগ্রহী হতে বলা, পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য ছাত্রদের পড়ানো, এমন সুযোগ তৈরি করা যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী নিজের খুশিতে লিখতে পারে।
শিক্ষার্থীদের মধ্যে শৈল্পিক সত্তার বিকাশ ঘটাবো। শিক্ষার্থীদের মধ্যে শৈল্পিক সত্তার যদি বিকাশ ঘটাই তাহলে কি করতে হবে? পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য পড়াতে হবে, সেটা কখনোই না, কারণ আমরা ভালো নম্বর পাওয়ার জন্য ছাত্রদেরকে পড়াই না। ছাত্রদের পড়ায় আগ্রহী হতে বলা সেটা ঠিক আছে, কিন্তু শৈল্পিক সত্তার বিকাশ এখানে হচ্ছে না। আর নীতিকতা সেটা কারেক্ট অ্যান্সার হবে না। কারেক্ট অ্যান্সার তাকে কী করতে হবে? সুযোগ সুবিধা বা অপরচুনিটি দিতে হবে। এমন একটা সুযোগ তৈরি করে দিতে হবে যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী নিজের খুশিতে যা কিছু তা লিখতে পারে। এটা হবে কি এই ক্ষেত্রে কারেক্ট আনসার। নেক্সট, ভাষায় বুদ্ধির মানচিত্র বা মাইন্ড ম্যাপিংয়ের অর্থ কী? ভাষায় বুদ্ধির মানচিত্র বা মাইন্ড ম্যাপিংয়ের অর্থ কী? একটি রোমাঞ্চকর ভ্রমণের জন্য পরিকল্পনা করা, ছাত্রদেরকে ঠিকভাবে বুঝতে, নতুন ধারণা তৈরি করতে এবং সংযোগ গড়ে তুলতে দেওয়া, বুদ্ধির মানচিত্র রচনা করা, গল্প বা কবিতায় যে অঞ্চলের কথা বলা হয়েছে তার মানচিত্র রচনা করা। কী হতে পারে? কারেক্ট অ্যান্সার 35। তো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার দেখুন অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ছাত্রদেরকে ঠিকভাবে বুঝতে, নতুন ধারণা তৈরি করতে এবং সংযোগ গড়ে তুলতে সাহায্য করে। লেখার দক্ষতার বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? রাইটিং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, লেখার দক্ষতা বিকাশের ক্ষেত্রে নিচের কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? নির্দেশকে অনুসরণ করে এবং যেভাবে বলা হয় তাতে দেরি না করে, লেখায় আপনার দৃষ্টিকোণ, ধারণা এবং অভিজ্ঞতাকে প্রকাশ করা, ভালো হস্তক্ষেপের লেখা, নির্ভুল বানানের ব্যবহার। তো লেখা দক্ষতার বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি হবে? কোয়েশ্চন নাম্বার 36 কি হতে পারে? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2। লেখায় আপনাদের দৃষ্টিকোণ, ধারণা এবং অভিজ্ঞতা। আমরা যখন লিখি কোনো কিছু লেখার মাধ্যমে আমাদের অভিজ্ঞতা, আমাদের ধারণা সেটা আমরা প্রকাশ করি, যার স্বরূপ লেখাকে বলা হয়েছে এটা একটা প্রকাশ করি, এটা হচ্ছে প্রকাশমূলক দক্ষতা। ঠিক আছে, এক্সপ্রেসিভ স্কিল বলেছে। তবে লেখার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি? অভিজ্ঞতাকে প্রকাশ করব, কি অভিজ্ঞতা ছিল, বাকি ধারণা বুঝতে পারলাম, সেগুলো আমরা লেখার মাধ্যমে প্রকাশ করতে পারি। নেক্সট, যে পাঠে পাঠকের আনন্দ দানকারী পাঠ্য বই এবং সাধারণ পাঠ দক্ষতার বিকাশ কৌশলকে অন্তর্ভুক্ত করা হয় তা হলো? যে পাঠে পাঠকের আনন্দ দানকারী পাঠ্য বই এবং সাধারণ পাঠ এই দুটারই দক্ষতা বিকাশের কৌশলকে আয়ত্ত করা হবে সেটা হচ্ছে কি? এক্সটেন্সিভ রিডিং বা বিস্তারিত পাঠ। বিস্তারিত পাঠ মানে আমরা বিস্তার বই পড়ি, আর বিস্তার বই কখন পড়ি? যখনই আমাদের কোনো একটা জিনিস ভালো লাগে তখন আমরা জিনিসকে ডিটেলস করি। তো এই বইটা পড়তে অনেক ভালো লাগছে, পাঠটা পড়তে অনেক ভালো লাগছে, আনন্দ লাগছে, মজা লাগছে, তাই আমরা কি করছি? এই বইটা বিস্তারিতভাবে পাঠ করছি। সুতরাং এই প্রশ্নের কারেক্ট আনসার হবে বিস্তারিত পাঠ। কবিতা পড়ানোর সময় নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? যখন কবিতা পড়ানো হয়, সেই কবিতা পড়ানোর সময় নিম্নলিখিতের মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছে? দেখুন তো, একটি কবিতা কোনোভাবেই সামাজিক সমস্যার প্রতিফলন করে না, একটি কবিতা কোনোভাবে অনুভূতির প্রেক্ষিতকে প্রতিফলিত করে না, প্রতিটি কবিতার একটা সুনির্দিষ্ট অর্থ আছে, কবিতার একের বেশি অর্থ হয়। তো কোয়েশ্চন নম্বর 38, কবিতার ক্ষেত্রে নিজের কোনটা সঠিক? কবিতা পড়ানোর সময় নিম্নলিখিতের মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? তো এটা কারেক্ট আনসার হবে কবিতায় একের বেশি অর্থ থাকে। কারেক্ট আনসার কি? অপশন নাম্বার 4। কবিতার মধ্যে আমরা কি দেখতে পাই? কবিতার মধ্যে একের বেশি অর্থ থাকে, তাই না? একটা কবিতা পড়লাম, কবিতার মধ্যে কিন্তু একের বেশি অর্থ থাকে। নেক্সট কোয়েশন, প্রতিবেদন লেখা শেখানোর জন্য একজন শিক্ষক সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদনের কাটিং ছাত্রদের মধ্যে বিতরণ করলেন। তিনি তাদের প্রতিবেদনটি পড়তে এবং সে বিষয়ে তাদের কিছু উপলব্ধি লিখতে বললেন। শ্রেণীকক্ষে শিক্ষক যে সংবাদপত্রের কাটিং ব্যবহার করছেন সেটা কি? কি হতে পারে কারেক্ট অ্যান্সার? বলুন তো কমেন্ট বক্সে কি হতে পারে। শিক্ষক কী করছেন? প্রতিবেদন লেখা শেখাচ্ছেন। আর সেই প্রতিবেদন লেখা শেখানোর জন্য একজন শিক্ষক সংবাদপত্রে প্রকাশিত যে প্রতিবেদন রয়েছে তার কিছু কাটিং তিনি ছাত্রদের মধ্যে বিতরণ করলেন। এই কাটিং বা এই যে সংবাদপত্রের যে টুকরোগুলো, এই টুকরোগুলো কি?
এগুলি টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস মানে শিক্ষণ দস্তাবেজ, টিচিং মেথড স্ট্র্যাটেজিস মানে শিক্ষণ পদ্ধতি এবং প্রকৌশল, না শিক্ষণ সরঞ্জাম নাকি পঠন সরঞ্জাম। কোয়েশ্চন নম্বর 39। কারণ তিনি বুঝাচ্ছেন, বোঝানোর জন্য এই জিনিসগুলো ব্যবহার করছেন কাটিং। তো আমরা যে কোনো কিছু সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যে জিনিসটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কি টিএলএম। সুতরাং এই ক্ষেত্রে টিএলএম ইজ দ্য রাইট আনসার, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। দেখুন ভারতবর্ষে কতগুলি ভাষা পরিবার রয়েছে, বড়িয়া কোয়েশ্চন। ভারতবর্ষে 4 প্রকারের ভাষা পরিবার রয়েছে। নেক্সট, ভাষা শ্রেণীকক্ষে ভাষা শিক্ষার কোন পদ্ধতি মাতৃভাষার ব্যবহারকে দূরে সরিয়ে রাখে? ভাষা শ্রেণীকক্ষে ভাষা শিক্ষার কোন পদ্ধতি মাতৃভাষার ব্যবহারকে দূরে সরিয়ে রাখে? এই প্রশ্নটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে আসা, বারবার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে এই ধরনের প্রশ্ন আসতে দেখা যায়। অর্থাৎ কোন পদ্ধতি মাতৃভাষার পদ্ধতিকে বা মাতৃভাষা ব্যবহারের পদ্ধতিকে বাধা দেয়? এটা কারেক্ট আনসার ডাইরেক্ট পদ্ধতি বা সরাসরি মেথড। তো ডাইরেক্ট পদ্ধতি মানে ডাইরেক্ট পদ্ধতি, ডাইরেক্ট বলতে ডাইরেক্ট, সেখানে কোনো মাতৃভাষা তাতৃভাষা কোনো কিছু ভ্যালু সেখানে নেই, ডাইরেক্ট যা আছে তার ডাইরেক্ট হুবহু যেভাবে আছে সেইভাবে তারা ভালোবাসে। ভাষা শিক্ষা দেওয়ার সময় একজন শিক্ষক বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান থেকে উদাহরণ দেন। এই ধরনের কর্ম পদ্ধতিকে যেভাবে বর্ণনা করা যেতে পারে তা হলো, ভাষা শিক্ষা দেওয়ার সময় একজন শিক্ষক কী করলেন, তিনি বিজ্ঞান এবং সমাজবিদ্যা থেকে উদাহরণ দিলেন। এই যে তিনি কর্মটা করলেন, এই যে ভাষা শিক্ষা দেওয়ার সময় সমাজবিজ্ঞান এবং বিজ্ঞান থেকে তিনি উদাহরণ দিলেন, এটা তিনি কর্ম করলেন। এই কর্মটা যেভাবে বর্ণিত, সেই কর্মটার নাম কি? TPR কর্মপদ্ধতি, CLT কর্মপদ্ধতি, বিজ্ঞান ও ভাষা শিক্ষা, না পাঠ্যক্রম নির্বিশেষে ভাষা? কারেক্ট আনসার কী হবে? তো এটা মনে রাখবেন, কারেক্ট আনসার হবে পাঠ্যক্রম নির্বিশেষে ভাষা। কারণ তিনি একটা পার্ট বোঝাতে চাইছেন, একটা পার্ট বোঝানোর সময় বা কোনো একটা বোঝানোর সময় তিনি সমাজবিজ্ঞান, বিজ্ঞান, বাংলা, ম্যাথস যে কোনো জায়গা থেকে তিনি বুঝে নিতে পারেন। এখানে শুধু সমাজবিজ্ঞান এবং বিজ্ঞান দেওয়া আছে, পরীক্ষার সময় আপনারা এখানে সমাজবিজ্ঞান, বিজ্ঞান আদি অন্য কিছু পেতে পারেন, পরিবেশ, ইংরেজি আর অনেক কিছু আপনারা পেতে পারেন। সুতরাং কারেক্ট আনসার একটাই হবে যে পাঠ্যক্রম নির্বিশেষে ভাষা। ভাষা শিক্ষায় জ্ঞানাত্মক পরিপ্রেক্ষিতে যে বিষয়ের উপর জোর দেয় তা হলো, ভাষা শিক্ষায় জ্ঞানাত্মক পরিপ্রেক্ষিতে যে বিষয়ের উপর জোর দেওয়া হয় তা হলো, সেটা কি হবে? কারেক্ট আনসার বলুন ভাই। শিক্ষক কথোপকথন বারংবার করতে এবং মনে রাখতে উৎসাহিত করবে। ত্রুটি খুব দ্রুত সংশোধন করতে হবে, নইলে সেগুলি শিশুদের মাথায় স্থায়ীভাবে থেকে যাবে। ত্রুটি হলো ভাষা শিক্ষা পদ্ধতির একটা অংশ। অভ্যাস গড়ে তোলার পদ্ধতি ভাষা শিক্ষায় সাহায্য করে। তো কোয়েশ্চন নম্বর 43 কারেক্ট অ্যান্সার হবে, ত্রুটি হলো ভাষা শিক্ষা পদ্ধতির একটা অংশ। বলার দক্ষতায় যেটা গুরুত্বপূর্ণ তা হলো, বলার দক্ষতা স্পিকিং স্কিল। স্পিকিং স্কিলে যেটা গুরুত্বপূর্ণ তা হলো নমনীয়ভাবে বলা, আলংকারিক ভাষা ব্যবহার, সুস্পষ্ট এবং যথাযথ উচ্চারণ, বিষয় ও অবস্থা অনুযায়ী বলা। কোয়েশ্চন নম্বর 44, বলার দক্ষতা যেটা গুরুত্বপূর্ণ তা হলো, কারেক্ট অ্যান্সার কী হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। বলতে গেলে নমনীয়ভাবে বলতে হয়, আলংকারিক দিক দিয়ে আমাদের ভাষা ব্যবহার করতে হবে, সুস্পষ্ট এবং যথাযথ উচ্চারণও আমাদের করতে হবে। কিন্তু বিষয় এবং অবস্থা অনুযায়ী যদি আমরা কথা বলতে না পারি, ধরে নিন একজন ব্যক্তি এখন রাগের মাথায় রয়েছে, ওই ব্যক্তিকে রাগের মাথায় যদি তাকে আবার যদি সেই রাগের কথাই যদি বলি, তাহলে কিন্তু এই ব্যক্তির মটকাটা গরম হয়ে যাবে এবং আমাকে সেখানে মারতেও পারে। সুতরাং সেই পরিস্থিতি বুঝে আমাকে কিন্তু কথা বলতে হবে, বিষয় এবং অবস্থা অনুযায়ী কথা বলাটা খুব ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলার দক্ষতার ক্ষেত্রে, না হলে কিন্তু বেঘরে মার খেতে হবে। একটি ভাষা শিখতে গিয়ে একটি শিশু যে সুনির্দিষ্ট সমস্যার সম্মুখীন হয়,
এবং যে পরীক্ষায় একজন শিক্ষককে তা বুঝতে সাহায্য করে তা হলো, একটি ভাষা শিখতে গিয়ে একজন শিশু একটা সমস্যায় ভুগছেন, তো এবং একটি পরীক্ষার মাধ্যমে শিক্ষক তা বুঝতে চাইছেন বা বুঝতে পারছেন যে ওই শিশুটার সমস্যা হয়েছে ভাষা শিখতে। তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কোনটি হবে? এই যে শিক্ষক যে পরীক্ষার মাধ্যমে বুঝতে চাচ্ছেন বা বুঝতে পেরেছেন যে শিশুটার ভাষা শিখতে সমস্যা হয়েছে, এই পরীক্ষাটার নাম কি? সংযোগকারী পরীক্ষা, সমস্যা সমাধান পরীক্ষা, বিচক্ষণ পরীক্ষা, কারণ অনুসন্ধান পরীক্ষা। তো কোয়েশ্চেন নাম্বার 45 কারেক্ট অ্যান্সার হবে এখানে কি? তিনি কারণ বোঝার চেষ্টা করছেন, সুতরাং কারণ অনুসন্ধানমূলক পরীক্ষা ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ যে কোনো কারণ খোঁজার জন্য যদি কোনো পরীক্ষা নেওয়া হয় তখন সেটা হবে কি? কারণ অনুসন্ধানমূলক পরীক্ষা। ঠিক আছে, তো এবার দেখে নিই পরবর্তী প্রশ্ন। পোর্টফোলিও সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক? কোয়েশ্চেন নম্বর 46 বলেছে পোর্টফোলিও সম্বন্ধে নিচের কোন বাক্যটি সঠিক? দেখুন তো পোর্টফোলিও সম্বন্ধে নিচের কোনটি সঠিক? এটা শিক্ষকের সময় বাঁচায় এবং ছাত্রদের ব্যস্ত রাখে। প্রথমত ছাত্রদের ব্যস্ত রাখে সেটা আমরা কখনোই বলতে পারবো না, প্যাডাগজির ভাষায় এটা ক্যান্সেল। এটা শিক্ষকের ছাত্রদের ক্রমোন্নতি মাপতে সাহায্য করে, আপাতত থাক। এটা লেখার অভ্যাস তৈরি করা, এর প্রধান উদ্দেশ্য ছাত্রদের কাজ সংগ্রহ করা এবং তাকে সুরক্ষিত রাখা। তো এক্ষেত্রে কারেক্ট আনসার হবে এটা ছাত্রদের ক্রমোন্নতি মাপতে সাহায্য করে। পোর্টফোলিওর মাধ্যমে আমরা, পোর্টফোলিও মানে ছাত্রর ওভারঅল অ্যাক্টিভিটিস, ওভারঅল কারিকুলার এবং কোকারিকুলার অ্যাক্টিভিটিস সবগুলি আমরা একটা ফাইলে রেকর্ড করে রাখি এবং সেগুলো পরবর্তী সময় চেক করলাম যে ছাত্রটা আগে কি ছিল আর এখন কি হয়েছে, ভবিষ্যতের জন্য এগুলো আমরা সেভ করে আর রেখে দিই। তো অর্থাৎ তার ক্রমোন্নতি মাপতে আমাদের সাহায্য করে। স্বরভঙ্গি হলো ড্যাশ এর ভিন্নতা। কারেক্ট আনসার কী হবে? 47। বাতাস, সুরের উচ্চতার মাত্রা, শরীরের অঙ্গ না শব্দ? স্বরভঙ্গি হলো ড্যাশ এর ভিন্নতা। কোয়েশ্চেন নাম্বার 47 কী হবে কারেক্ট আনসার? খুব তাড়াতাড়ি কমেন্ট করতে হবে কী হবে। তো স্বরভঙ্গি হলো সুরের উচ্চতার মাত্রা এর ভিন্নতা। অর্থাৎ স্বরভঙ্গি ব্যঞ্জনমণি সেটা সুরের উপর নির্ভর করে। সুরে আমরা যে স্বর বলি, কণ্ঠস্বর উচ্চ এবং নিচ্চ স্তর রয়েছে, আপ ডাউন রয়েছে। তো এই সুরের যেটা উচ্চতার মাত্রা এর ভিন্নতা রয়েছে কি? স্বরভঙ্গি। বাণী বাড়িতে বেশি কথা বলে না কিন্তু স্কুলে অনেক কথা বলে, এটা যা দেখায়। বাণী একটি মেয়ের নাম, একটি স্কুল স্টুডেন্ট, স্কুল পড়ুয়া। সে কি বাড়িতে বেশি কথা বলে না কিন্তু স্কুলে গিয়ে সে অনেক কথা বলে, তার কারণ কি? স্কুলে ছাত্রছাত্রীদের প্রচুর কথা বলার সুযোগ দেয়। শিক্ষকরা শ্রেণীকক্ষের নিয়মানুবর্তিতার দিকে প্রায় দৃষ্টি দেন না। সে তার বাড়ি পছন্দ করে না। তার চিন্তাভাবনা স্কুলে মান্যতা পায়। কোয়েশ্চেন নম্বর 48 কারেক্ট আনসার কী হবে? বহুত বড় কমেন্ট বক্স তাড়াতাড়ি কমেন্ট করতে হবে। কারেক্ট আনসার কী হবে? ফাটাফাটি কমেন্ট করুন, বড়িয়া কমেন্ট করুন। বাণী বাড়িতে বেশি কথা বলে না কিন্তু স্কুলে অনেক কথা বলে, এটা যা দেখায়। কারেক্ট আনসার কোনটি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্স কমেন্ট করুন। এটা কারেক্ট আনসার হবে তার চিন্তা ভাবনা স্কুলে মান্যতা পায় ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তার চিন্তা ভাবনা স্কুলে মান্যতা পায়, এটা হবে তার কারেক্ট আনসার। তারপর দেখে নেওয়া যাক ভাষা দক্ষতার কোন দুটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে? ভাষা দক্ষতার দিকে কোন দুইটা জিনিস অন্তর্ভুক্ত করা হয়েছে ভাষা দক্ষতার ক্ষেত্রে? দেখুন, স্ক্যানিং এবং স্কিমিং এটা হচ্ছে রিডিংয়ের একটা পার্ট, তাই না? রিডিংয়ের একটা অংশ। উচ্চারণ এবং নিবিড় পাঠ মানে এটাও একটা রিডিংয়ের অংশ। লেপান্তর এবং ভালো হাতের লেখা এটা হচ্ছে রাইটিংয়ের একটা অংশ। আর ভাষা দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ স্কিল বলতে আমরা কিন্তু ওভারঅল সব কটাকে বুঝি LSRW। তো অপশন নাম্বার 2তে অনলি রিডিং দেওয়া আছে, 3তে অনলি রিডিং আর 4এ কিন্তু অনলি রাইটিং। সুতরাং অপশন নাম্বার 1 হবে কারেক্ট আনসার। নিখুঁত এবং সাবলীলতা, পঠনের ক্ষেত্রেও যাই, পঠনটাও নিখুঁত হতে হবে, সাবলীল হতে হবে। শ্রবণে যাই, শ্রবণটাও নিখুঁতভাবে শ্রবণ করতে হবে, সাবলীলভাবে শ্রবণ করতে হবে। তারপর লিখন যাই, লিখনেও নিখুঁতভাবে লিখতে হবে, সাবলীলভাবে লিখতে হবে। সুতরাং সব দিক দিয়ে কিন্তু এটাই মানাচ্ছে। সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। ভাষা শেখা খুব সহজ হবে যদি, ভাষা শেখা খুব সহজ হবে যদি ভাষা সমৃদ্ধ প্রতিবেশ পাওয়া যায়, লেখার আগে যদি ব্যাকরণ অভ্যাস অনুশীলনে বেশি সময় দেওয়া যায়, পাঠ্য বই না পড়ানো হয়, কোনো রকম পরীক্ষা না থাকে। কোয়েশ্চেন নাম্বার 50
ভাষা শেখা খুব সহজ হবে যদি কোনো রকম পরীক্ষা না থাকে, এটা আমরা বলতে পারি না। পাঠ্য বই যদি না থাকে তাহলে আমরা পড়াশোনার কী মানে থাকলো। আর ব্যাকরণ প্র্যাকটিসের সঙ্গে ভাষা শেখার তেমন কোনো রিলেটেড নেই, এটা ক্যান্সেল। সুতরাং অপশন 1 ইজ দ্য রাইট আনসার, যদি সমৃদ্ধ ভাষা প্রতিবেশ পাওয়া যায়। সবগুলো ক্লাসের পিডিএফ আপনারা ভিডিও ডেসক্রিপশন গ্রুপে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, ওখানে জয়েন হয়ে যান, এখানে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া লাইভ ক্লাস আমাদের প্রতিদিন হচ্ছে, এই ক্ষেত্রে আপনারা জয়েন হয়ে যেতে পারেন, এখানে আপনারা পাবেন। তো লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, মক টেস্ট আমাদের এই চ্যানেলে আপনারা পাবেন। সুতরাং যদি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন, যদি একটা ভালো নম্বর আমরা প্রত্যাশা করছি আপনাদের দেওয়ার। তো চেষ্টা আপনারা চালিয়ে যান, আমরা আপনি যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি, আশা করি ফল ভালো হবেই হবে। চলুন, ধারাবাহিক লেখা অর্থাৎ প্রসেস রাইটিংয়ের ক্ষেত্রে নিম্নলিখিত কোনগুলি অনুসরণ করা হবে? ধারাবাহিক লেখা বা প্রসেস রাইটিংয়ের ক্ষেত্রে নিচের কোনগুলি অনুসরণ করা হবে? সম্বন্ধসূচক বিশেষণের ব্যবহার, ধারণার সংগোষ্ঠী, শব্দসীমা, আলংকারিক ভাষার ব্যবহার। আমরা প্রসেস রাইটিং লিখব। প্রসেস রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের কি ধারণা রয়েছে, আইডিয়া রয়েছে, সেই আইডিয়াটা আমাদের জানতে হবে। আইডিয়া যদি না জানি তাহলে আমি লিখব কি? প্রথমে যে কোনো বিষয় আমার করতে গেলে তার আইডিয়াটা আগে আমাকে জানতে হবে, তাই না? লেখা হলো একটি এবং একটি নয়, একটি পরে একটা ড্যাশ আছে, দেখবেন লেখা হলো একটি, তারপর একটা ড্যাশ রয়েছে, তারপর এবং একটি নয়, ঠিক আছে? তো এখানে এই একটির পরে একটা ড্যাশ রয়েছে। লেখা হলো একটি পদ্ধতি এবং একটি হাতের লেখার অনুশীলন নয়। লেখা হচ্ছে একটি হাতের লেখার অনুশীলন, কিন্তু একটি পদ্ধতি নয়। লেখা হচ্ছে একটি পদ্ধতি এবং একটি উৎপাদন নয়। লেখা হচ্ছে একটি উৎপাদন এবং পদ্ধতি নয়। কোয়েশ্চন নাম্বার 52, কারেক্ট আনসার কী হবে? বহুত বড়িয়া কোয়েশ্চন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি প্রতিদিন। এক্ষেত্রে কারেক্ট আনসার হবে লেখার হাতের লেখা হচ্ছে একটা পদ্ধতি এবং এটা একটা উৎপাদন নয়। একজন শিক্ষক যখন ছাত্রদের লেখার দক্ষতার বিষয়ে অভিমত দেবেন তখন তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যে বিষয়ে মনোযোগ দেবেন তা হলো, একজন শিক্ষক তিনি ছাত্রদের লেখার দক্ষতার উপর অভিমত দেবেন। তিনি কী করে ছাত্রদের লেখা কিভাবে বৃদ্ধি করা যায়, রাইটিং স্কিলের উপর তিনি অভিমত ব্যক্ত করবেন। তো রাইটিং স্কিলের উপর বক্তব্য দিতে গিয়ে বা অভিমত দিতে গিয়ে তিনি কোন বিষয়ে সবচেয়ে বেশি মনোযোগ দেবেন? ব্যাকরণগতভাবে নির্ভুল পরিকাঠামো, ধারণার প্রকাশ, আলংকারিক ভাষার ব্যবহার, না নির্ভুল বানান? কোয়েশ্চন 53। দেখুন একটার সঙ্গে একটা কিন্তু রিলেট রয়েছে। এই ক্ষেত্রে আমরা আগে বলেছিলাম যে আমি কি লিখব তার একটা আইডিয়া আমার চাই। যদি আমি আইডিয়া নাই বা জানি কি লিখবো সেটাই বা যদি নাই জানি তাহলে আমি লিখবো কি? সুতরাং আইডিয়া বা ধারণার প্রকাশ এই ক্ষেত্রে কারেক্ট আনসার। যে কোনো কিছু লিখতে গেলে প্রথমে আমাকে ধারণাটা ভালো করে বুঝতে হবে, কনসেপ্টটা বুঝতে হবে, আমাকে কি লিখতে হবে, কি দেখতে হবে। পাঠ পূর্ববর্তী আবশ্যক কাজ বলতে যা বোঝায়, পাঠ পূর্ববর্তী, পাঠের আগের কিছু কাজ রয়েছে। কাজটা কি আমরা জানি? শিক্ষার্থীদের পাঠের বোধশক্তি বিষয়ে ধারণা তৈরি করা, পাঠ্য বিষয়ে ছাত্রদের পূর্ববর্তী জ্ঞানকে সক্রিয় করার মাধ্যমে তাদের তৈরি করা, কঠিন শব্দের অর্থ বলে দেওয়া, উক্ত পাঠে যেসব ব্যাকরণগত নিয়ম বা বিষয়ে ব্যবহৃত হয়েছে তা ব্যাখ্যা করা। তো পাঠ পূর্ববর্তী কাজ, একটা পাঠ পড়ার আগে, অর্থাৎ আমরা যখন ক্লাসে যাই, ক্লাসে গিয়েই আমরা কি বলি যে আজকে আমরা এই পাঠটা পড়বো, কিন্তু সেটা আসলে ভুল। তো পাঠের পূর্ববর্তীতে আমরা কি করতে লাগে? আমাদের পূর্বজ্ঞানকে যাচাই করতে লাগে, ঠিক আছে? ডিটেলস আমরা বলবো। তো পাঠ বিষয়ে ছাত্রদের পূর্ববর্তী জ্ঞানকে সক্রিয় করার মাধ্যমে তাদেরকে তৈরি করতে হয়। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান অনুযায়ী বর্তমানে কতগুলি ভাষা অষ্টম খসড়ায় উল্লেখিত আছে? আপনারা সবাই জানেন কতটি ভাষা রয়েছে? 22টি ভাষা রয়েছে। একজন শিক্ষক প্রকৃত সংযোগ গড়ে তোলার জন্য ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে সেই ভূমিকায় অভিনয় করার নির্দেশ দেন। তারপর তিনি ছাত্রদের দেওয়া যে কাগজের টুকরা তার ভিতর থেকে একটা নির্দিষ্ট নিয়ম বের করার চেষ্টা করলেন। ছাত্ররা যে অভিনয় করলো সে অভিনয়ের থেকে তিনি এখান থেকে একটা নিয়ম বের করার চেষ্টা করলেন এবং সেই নিয়ম অনুসারে তিনি কিছু অনুশীলন দিলেন। সেটা কি?
প্রশ্ন বলেছে একজন প্রকৃত শিক্ষক তিনি কী করলেন, একটা প্রকৃত কানেকশন গড়ে তোলার জন্য বিভিন্ন ছাত্রকে বিভিন্ন পরিস্থিতিতে একটা ভূমিকার অভিনয় করার নির্দেশ দিলেন। তারপর তিনি সেই অভিনয় থেকে তিনি একটা নিয়ম বার করলেন। এই যে তিনি যারা অনুশীলন করলেন সেই ডেমনস্ট্রেশনের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে, এটা আসলে প্রাসঙ্গিকভাবে ব্যাকরণ, বিশেষ পরিস্থিতি বা সমস্যা সম্পর্কে চিন্তা করে তা বোঝার জনসাধারণ সত্য জ্ঞানের ব্যবহার পদ্ধতি, সুনির্দিষ্টভাবে নির্দেশিত ব্যাকরণ, বিচ্ছিন্নভাবে ব্যাকরণ। তো কোয়েশ্চন নম্বর এটা হবে কি, প্রাসঙ্গিকভাবে ব্যাকরণ ইজ দ্য রাইট অ্যান্সার। একজন ভাষা শিক্ষক সমস্ত ছাত্রের শেখার শৈলীর চাহিদা পূরণ যেভাবে করতে পারেন, একজন ভাষা শিক্ষক তার সবগুলা ছাত্রের শেখার শৈলী কীভাবে পূরণ করতে পারে? কারেক্ট অ্যান্সার কমেন্ট বক্সে জানান তো। কেবল পড়াশোনা নয়, একই সঙ্গে ছাত্রদের নাচ, গান, আকার, আকৃতি উৎসাহিত করা। কেবল প্যাডাগজির ভাষায় নেগেটিভ, সুতরাং এটা হচ্ছে না। প্রতিটি শব্দ পড়ানো, তারপর অনুবাদ করানো, তারপর অভ্যাস করা, সেটাও চাহিদা হবে না। ধারাবাহিকভাবে বুলার সিসি এখানে কাজ করছেন, এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 2। ছাত্রদের স্বতন্ত্রভাবে চাহিদা নিজেরা কি করতে চাইছে সেটা ভালো করে আমাদের কি করতে হবে, দেখতে হবে। তাদের নিজেদের চাহিদা পূরণের তাদেরকে একটা সুযোগ কি করতে হবে, আমাকে দিতে হবে। ভাষা শেখার ক্ষেত্রে সামাজিক মেলামেশা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই বার্তা যার সঙ্গে যুক্ত তিনি হলেন। ভাষা শেখার ক্ষেত্রে যে সামাজিক, সোশ্যাল কথাটা কে বলেছিলেন বা কার সঙ্গে সংযুক্ত, একটু বলুন তো। ভাষা শেখার ক্ষেত্রে সামাজিক মেলামেশাটা কার সঙ্গে সংযুক্ত? সমাজ নিয়ে কে তত্ত্ব দিয়েছিলেন? সোশিও কালচারাল থিওরি দিয়েছিলেন, আপনাদের মনে আছে কে দিয়েছিলেন? আমাদের ভাইগোটস্কি কাকু। আমাদের কোন কাকু দিয়েছিলেন ভাই? ভাইগোটস্কি কাকু এটা দিয়েছিলেন। কাকু কেন বললাম? নিজের মনে হবে, আপন মনে হবে, ঠিক আছে ভাই, তা মনে থাকবে। তো এই কাকু দিয়েছিলেন সোশিও কালচারাল থিওরি। তো সেই সোশিও কালচারাল থিওরি থেকে আপনাদের প্রশ্ন আসে, পুরো ডিটেলস আপনাদের আলোচনা করব পরবর্তী ক্লাসে। যখন শিক্ষার্থীদের বানান এবং যতিচিহ্ন উন্নত করতে শেখানো হবে, তখন তারা তাদের পাঠ দক্ষতাকে ধারালো করে তুলবে, তাদের ভ্রম শূন্যতাকে উন্নত হবে, তাদের পাঠ গতি বৃদ্ধি করবে, তাদের সৃজন ক্ষমতার বিকাশে যত্নবান হবে। কোয়েশ্চন 59। বানান এবং যতিচিহ্ন যখনই তাকে উন্নত করে শেখানো হবে, তখন তাদের ভ্রম শূন্যতা বা অ্যাকুরেসি যেটা আছে সেটা তারা কী হয়, উন্নত হয়। এবারের প্রশ্ন দেখুন, একটি ভাষা শিক্ষা শ্রেণীককে গঠনমূলকতার অর্থ হলো, কনস্ট্রাকটিভিজমের অর্থ কী? একটি ভাষা শিক্ষা শ্রেণীককে গঠনমূলক বা কনস্ট্রাকটিভিজমের অর্থ হচ্ছে ছাত্ররা বিভিন্ন অসাদৃশ্যমূলক জিনিস পড়বে এবং একটা ভালো প্রতিষ্ঠিত সমাধানে পৌঁছবে। ছাত্ররা একজন শিক্ষকের কাছ থেকে সাহায্য পাবে এবং বিভিন্ন কম সময়ের মাধ্যমে তাদের নিজস্ব স্তরের নির্মাণ করবে। বিশ্বের বিভিন্ন বস্তুর অভিজ্ঞতা লাভের মধ্য দিয়ে তারা নিজস্ব একটা কোর্স তুলে নেবে, তারা ভাষার দক্ষতায় নিজস্ব অভিজ্ঞতার ছাপ পড়বে। ছাত্ররা তাদের নিজের শেখার সরঞ্জাম তৈরি করবে, হাতে হাতে অভিজ্ঞতা অর্জন করবে। কোশ্চেন 60 কারেক্ট অ্যান্সার হবে। বিশ্বের বিভিন্ন বস্তুর অভিজ্ঞতা লাভের জন্য তারা নিজেরাই কিছু একটা করার চেষ্টা করবে এবং যাতে করে তাদের ভাষার দক্ষতায় কী করবে, তাদের ছাপ পড়বে। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসের সবগুলি আমরা ডিসকাস করলাম। টোটাল 30টি প্রশ্ন আজকে আমরা ডিসকাস করেছি আপনাদের সঙ্গে। তো পরবর্তী ক্লাসে এই ধরনের আরও প্র্যাকটিস সেট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, কনসেপ্টের ক্লাস আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন। সাথে থাকুন, ভালো থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।